না শোনো গো মুমিনা আমার উম্মতের লায়গা আহা নবী কাঁদে রে বাবাজি উম্মতের লায়গা নবী কাঁদে নাই আজও কাঁদছে কেঁদেছেন এখনো কাঁদছে এই উম্মতের জন্য ওরে সুলতানের মদিনা শোনো গো মুমিনা আমার উম্মতের লায়গা আহা নবী কাঁদে রে নবী আমাদের জন্য কাঁদছে সবাই ইয়া নফসি বলবো আর তিনি একা ইয়া হাবলি উম্মতি আমার উম্মতের কি হবে আমার উম্মতের কি হবে আর আমরা শুধু আমার আমার গাড়ি আমার বাড়ি আমার ধন আমার দৌলত আমার সব আমার আর তিনি আমার করেন না শুধু বলেছে আমার উম্মতের কি হবে ইয়া হাবলি উম্মতি ওরে হিন্দু মুসলমান আর জৈন খ্রিস্টান কে কে যাবি তোরা আই দরে সুলতানের মদিনা শোনো গো মুমিনা আমার উম্মতের লায়গা আহা নবী কাঁদে বেশি ফাঁস নেব না ওরে সুলতানের মদিনা শোনো গো মুমিনা উম্মতের লায়গা নবী কাঁদে রে ওরে সুলতানের মদিনা শোনো গো মুমিনা উম্মতের লায়গা নবী কাঁদে ওরে হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান কে কে যাবি তোরা আই দরে সুলতানের মদিনা শোনো গো মুমিনা উম্মতের লায়গা নবী কাঁদে ওরে সুলতানের মদিনা শোনো গো মুমিনা উম্মতের লায়গা নবী কাঁদে একটু ছোট করে বাজাও কেন তোমরাই তো আমাদের আত্মা কোন শিল্পী একা গান করে বেরিয়ে যেতে পারবে না দরদিরা আমার তোমাদেরকে নিয়েই তো আমরা একটু সহযোগিতা করে নিয়ে চলো সাথে করে পেছনে ফেলে দিও না তাই কি বললেন একটু লক্ষ্য রাখবে হাসান হোসেন হযরত আলী আর আছে মা ফাতেমা গো হাসান হোসেন হযরত আলী আর আছে মা ফাতেমা গো আমরা তাদের দাউন ধরিয়া যাব পার হইয়া নবীর উম্মত দাবি করেছো নবীর উম্মত দাবি করেছো আর সেই দয়ার নবীর বেটি গো জান্নাতে বাতুল মা ফাতেমা নারী কুলে শিরোমণি জান্নাতের রমণী জান্নাতের চাবি যার হাতে সেই মাকে কি স্মরণ করো গো দিনে মা ফাতেমাকে একবার ডাকো স্মরণে ওগো মা ফাতেমা তোমার হাতে বেহেশতের কাঠি তুমি যতক্ষণ না বেহেশতের চাবি খুলবে আমি সেই বেহেশতে ঢুকতে পাবো না বলেছো ডাকো তাহলে সেই বেহেশতে যাবে কি করে তিনি তো নারী কুলের শিরোমণি জান্নাতের রমণী তা সেই পাক পাঁচাতনকে স্মরণ করতে হয় সেই পাক পাঁচাতন ছাড়া বেহেশতে যাওয়া মুশকিল আছে হাসান হোসেন হযরত আলী হাসরে রে সুলতানের মদিনা শোনো গো মুমিনা উম্মতের লায়গা নবী কাঁদে রে ওরে সুলতানের
উম্মতের লাইগা নবী কাঁদে রে। দরদে আমার গো। দয়ালরা বসে আছো আমার দরদিরা, এই কালাম শুনে আলহামদুলিল্লাহ আমার মা জননী যিনি নবীর বেটি মা ফাতেমার জাত, আমার পীর মা যিনি হোসেন কিছু নাজরানা এই অধমের হাতে পাঠিয়েছেন, আমি মাথায় রাখলাম মা আমার কাছে দেওয়ার মতো কিছু নাই, এইখানে তো দেওয়ার মতো আমার দয়াল দাতা আছে অফুরন্ত ভান্ডার, যদি কেউ চাইতে পারে নিয়ত করে তাকে দিবে তার মনের আশা পূর্ণ করে, যদি নিয়তটা সঠিক থাকে মা, যদি নিয়ত তোমার সঠিক থাকে। আর এই পাক পাঞ্জাতন কি বস্তু, এই পাক পাঞ্জাতন কোথায় ছিল বা কেমন এলো, আর পাক পাঞ্জাতন বস্তুটাই একটু শোনো। আবু বকর উমর উসমান আরো ছিল উমর ফারুক, আবু বকর উমর উসমান আরো ছিল উমর ফারুক, আমার নবীজির ওই চার সাহাবা থাকতো নবীর চার পাশে, আমার নবীজির ওই চার সাহাবা থাকতো নবীর চার পাশে, তারা না চিনতে পারে নবীকে গো, বলে নাই নবীকে চিনা বড় দায় হলো, বড় চিনা দায়। আবু বকর উমর ফারুক উসমান গনি এরা নবীর আশেপাশে সর্বসদাই থাকতেন, কিন্তু আমার নবীকে চিনতে পারে না। চিনতে পারলো কে? একটা ঘোড়ার সহিস নাম আকাশ, তিনি চিনতে পেরেছিলেন আমার রাসূলুল্লাহকে, কামলিওয়ালাকে, হাবিবুল্লাহকে। ওরে খোদার হাতের আল্লাহর হাতের নবুয়ত আকা ছিল গো নবীর পিস খেতে, এ রাজের খবর কারো কাছে ছিল না, এত কাছে সাহাবা। অর্থাৎ যে হারিকলটা জলে সে জগৎময় আলো দেয়, তার নিচের কাজটায় অন্ধকার, সেরকম ব্যাপার বাবা। নবীজির পৃষ্ঠে নবুয়ত ছিল আকাশ চিনতে পারলো গো, বলি ওরে শুকুর জ্ঞান কানা সাধো সাকে চিনলি না, ওরে শুকুর জ্ঞান কানা সাধো সাকে চিনলি না, কেমন করে চিনবি গিয়া হাসরে রে। আমার মারা, আমার দরদি ভাইরা, আমার বাবাজিরা, যাকে দেখি নাই নয়নে বিশ্বাস করব না আমি গুরুর বচনে, তুমি যদি সেই হায়াতুল মুরসালিম নবীকে যদি চিনতে পারো, মানে সে জিন্দা আছে হায়াতে, বলে গেল কুরআন আউলের নবী, আখিরের নবী, জাহিরের নবী, বাতুনের নবী, হায়াতুল মুরসালিম নবী, তাহলে নবী হায়াতে জিন্দা আছে, তুমি সেই নবীকে চিনো, জানো, তুমি হাসরে সাফায়াত পাবে। আর যাকে দেখি নাই সে তোমাকে হাসরে দেখা দেবে না, তুমি চিনবে কি করে? তুমি দেখোনি তো নয়নে, তুমি চিনতে পারবে না। বলি ওরে শুকুর জ্ঞান কানা সাধো সাকে চিনলি না, বলি ওরে শুকুর জ্ঞান কানা সাধো সাকে চিনলি না, কেমন করে চিনবি গিয়া হাসরে রে। সুলতানের মদিনা শোনো গো মুমিনা, উম্মতের লাইগা নবী কাঁদে রে, ওরে সুলতানের মদিনা শোনো গো মুমিনা, উম্মতের লাইগা নবী কাঁদে রে। ওরে হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান বাবা
যাবি তোরা আই দোরে সুলতানের মদিনা শোনো গো মমিনা উম্মতের লাইগা নবী কাঁদে রে ওরে সুলতানের মদিনা শোনো গো মমিনা আমার উম্মতের লাইগা